আরও একটি শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, সংগ্রহ যে খুব অল্প, কিন্তু আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গকে উজ্জ্বল মশালে পরিণত করেছেন মূলত আল ফাহাদ। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ফাইনালে পছন্দের প্রতিপক্ষ ভারত, কিন্তু টসে হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ইনিংসটা খুব একটা জুৎসই হয়নি। সংগ্রহ ছিল মোটে 198 রানের। এই মামুলি সংগ্রহই ছিল শিরোপা ধরে রাখার পুঁজি। অন্যদিকে ভারতের ওপেনিং জুটি এবারের আসরে তাদের সফলতার অন্যতম চাবিকাঠি। সেই জুটি 22 গজে থিতু হলেই বিপদ হতে পারত বাংলাদেশের। সেটি নিশ্চয়ই আগে থেকে জানা ছিল আল ফাহাদদের। তাই তো একেবারে শুরুতে ভারতের ব্যাটিং দুর্গে আঘাত করেন ফাহাদ। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার আয়ুষ মাহাত্রেকে আউট করেন তিনি। টুর্নামেন্টে 176 রান করা আয়ুষকে বোল্ড আউট করেন আল ফাহাদ। মাত্র 1 রানে প্যাভিলিয়নে ফেরেন আয়ুষ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তখন ভারতের স্কোরবোর্ডে সংগ্রহ স্রেফ 4 রান। সেখান থেকেই বাংলাদেশ আবার নিজেদের ওপর বিশ্বাস করতে শুরু করে, নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করে। এরপর তো শিরোপায় নিজেদের করে নিয়েছে। দ্রুত সেই উইকেট প্রাপ্তি আসলে বদলে দিয়েছে গোটা ম্যাচের ফলাফলের দৃশ্যপট। আল ফাহাদ স্রেফ একটি উইকেট নিয়েই নায়ক বনে যাননি, তিনি গোটা যুব এশিয়া কাপ জুড়েই ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। ফাইনাল ম্যাচেও তিনি বাগিয়েছেন 2টি উইকেট। সব মিলে 12খানা উইকেটের মালিক তরুণ এই ডানহাতি পেসার। ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন তিনি গোটা টুর্নামেন্ট জুড়ে। বাংলাদেশের পেসারদের নব উত্থানের যুগে তিনিও যেন পাইপলাইন পোক্ত করতে চাইছেন। যুব পর্যায়ে এখনও সবচেয়ে বড় অর্জনটা পাওয়া বাকি। বিশ্বকাপ প্রাপ্তিতেও নিশ্চয়ই নিজেকে উজাড় করে দিতে চাইবেন আল ফাহাদ, তবেই তো মিলবে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।